অনিয়মিত পাঠদান, শিক্ষকদের অসৌজন্যমূলক আচরণ, শিক্ষক স্বল্পতা, অবকাঠামোগত অনুন্নত পরিবেশ, অব্যবস্থাপনা, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, দুর্নীতিসহ নানা অভিযোগের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে লক্ষ্মীপুর সদরের চাঁদখালী আব্দুর রব উচ্চ বিদ্যালয়ে। ৩রা জুলাই বুধবার সকালে চাঁদখালী আব্দুর রব উচ্চ বিদ্যালয়ে গেলে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপু ও নবগঠিত ম্যানেজিং অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ হেদায়েত হোসেন বিদ্যালয় পরিদর্শন করতে দেখা গেছে। জানা যায়, বিগত এক যুগের অধিক সময় থেকে এই বিদ্যালয়টিতে কোনো ম্যানেজিং কমিটির নির্বাচন হয় না। বিগত ৮ বছর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান দিয়ে পরিচালিত হয় বিদ্যালয়ের কার্যক্রম। অন্যান্য শিক্ষকদের সমন্বয়হীনতার অভাবে বর্তমানে বিদ্যালয়টির বেহাল অবস্থা। একসময় লক্ষ্মীপুর সদরে একটি স্বনামধন্য বিদ্যালয় হিসেবেই এটি পরিচয় বহন করত। বর্তমানের কালক্রমে বিদ্যালয়টির অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক ও এলাকাবাসী অভিযোগ করে জানান, বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা খুবই অনুন্নত। দুর্নীতি, অর্থ আত্মসাৎ, শিক্ষকদের অশোভনীয় আচরণ, অনিয়মিত পাঠদান, শিক্ষা ব্যবস্থা নিম্নমান, শিক্ষক স্বল্পতা, শিক্ষকদের সমন্বয়হীনতা সহ নানান অভিযোগ করেন। 15 নং লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়টি অত্যন্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমি নিজেও 94-এর বেসিস ছাত্র হিসেবে ছিলাম। এই এলাকায় আমার একটা বাচ্চা ক্লাস 7-এ, একটা ক্লাস 8-এ পড়ে। গত 2023 সালে যে পরীক্ষা এসএসসি পরীক্ষা দিছে, সেখানে রেজাল্ট অত্যন্ত খারাপ। 153 জন ছাত্রছাত্রীর মধ্যে 100 জন পাশ করছে, তাও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা ট্রাই করে স্থান পাচ্ছে না। অতএব আমি এই ওয়ার্ডের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে এবং এই ওয়ার্ডে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটি এই এলাকার গণদাবি দীর্ঘদিন থেকে, এই ইউনুস খান সাহেব মারা যাওয়ার পর থেকে উপজেলা চেয়ারম্যান ছিল জেলা যুবলীগের সভাপতি একেএম সালাউদ্দিন টিপু ভাই। এর পরবর্তীতে এই এলাকার মানুষ গণদাবি যে এই প্রতিষ্ঠানটাকে রক্ষা করার জন্য। এখানে শিক্ষার মান অত্যন্ত নগণ্য, পড়ালেখা নাই, শিক্ষকদের মধ্যে সবসময় গ্রুপিং এবং রেগুলার কোনো কমিটি নাই। আমাদের সকলের দাবি, আমি ইউপি সদস্য হিসাবে এবং এলাকার জনদাবি, অভিভাবকদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানটার রেগুলার একটা নির্বাচন দিয়ে, আগামী 1 মাসের মধ্যে নির্বাচন দিয়ে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানটাকে রক্ষা করা হোক, ছাত্রছাত্রীদের পড়ালেখার মানকে ভালো করা হোক, এই আমার দাবি এবং এলাকার গণদাবি। স্কুলটা আমাদের, আমরা ধরেন স্কুলে লেখাপড়া করছি, এখন আমাদের বাচ্চারা পড়ে। আমি একজন অভিভাবক হিসেবে কথা বলছি, স্কুলে একটা রেগুলার নির্বাচিত কমিটি দরকার, যে কমিটির মাধ্যমে আমাদের স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ হবে, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হবে, বা পাশাপাশি অন্যান্য আরো স্টাফ আছে, স্টাফ নিয়োগ হবে। স্কুলের একটা সুন্দর একটা কাঠামো হবে, ওই কাঠামো দিয়ে শক্ত একটা প্রশাসন দিয়ে, প্রশাসনের মাধ্যমে স্কুলে পরিচালনা করবে, তাইলে স্কুলটা সুন্দরভাবে পরিচালিত হবে। এটা আমার ধারণা, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি আর কি। আসলে আমি 2016 সালে এখান থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে বাইরে এসেছি। এখানে শিক্ষার মান আগে ভালো ছিল, এখন আসলে যেই পরিস্থিতি, শিক্ষকদের মাঝে যে একটা গ্যাপ, ওনাদের মাঝে যে একটা বাণিজ্যিক একটা হিসাব নিকাশ চলে আসছে, এগুলোর কারণে দেখা গেছে তাদের রেষারেষি, তাদের মধ্যে যেই একটা মন মালিন্য, এগুলোর কারণে শিক্ষার মান কিন্তু অনেক কমে গেছে আমাদের এই চাঁদখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টাতে যাতে সামনের দিকে, আমি একজন এই স্কুলের ছাত্র হিসেবে আমি চাই এখানে একটা নিয়মিত কমিটি হোক। নিয়মিত কমিটির মাধ্যমে স্কুলের সুস্থ পরিবেশ, শিক্ষার মান এবং স্যারদের মাঝে একটা সমন্বয় তৈরি হোক। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপু এ বিষয়ে বলেন, দীর্ঘদিন বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভোট না হয় অ্যাডহক কমিটি দিয়েই ব্যবস্থাপনা পরিচালিত হয়েছে। শীঘ্রই নিয়মিত ম্যানেজিং কমিটি হলে আশা করি বিদ্যালয়টি পূর্বের ন্যায় ভালোভাবে পরিচালিত হবে। এবং অভিভাবক এবং শিক্ষকদের মাঝে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। আমরা আশা করি কিছুদিনের মধ্যে নির্বাচিত একটি কমিটি হবে এবং কমিটি আসার পর স্কুলের আবারও সেই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে। আমরা সেটাই কামনা করি। সকলকে ধন্যবাদ, আপনাদের সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম। এ সময় নবগঠিত ম্যানেজিং কমিটির অ্যাডহক সভাপতি হেদায়েত হোসেন অব্যবস্থাপনা বিষয়ে জানান, তিনি দায়িত্ব নিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের সমন্বয়ে একটি সুশৃঙ্খল বিদ্যালয়ের রূপ দিতে সকলের সহায়তা নিয়ে কাজ করার আশ্বাস দেন। হাই স্কুলে এখানে শিক্ষা কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক কিছু সমস্যা হয়তো ছিল, সেটা হলো মূলত এখানে কিছুটা নেতৃত্ব সংকট আছে ম্যানেজিং কমিটির। তো এটা ঠিক হয়ে যাবে খুব দ্রুতই, এবং আমি আশা করছি এলাকার মানুষের একটা সদিচ্ছা আছে, এখানে প্রাক্তন শিক্ষার্থীদের একটা ভালো সদিচ্ছা আছে যে স্কুল একটা সুন্দর জায়গায় চলে আসবে, স্কুলের সুনাম বৃদ্ধি পাবে
এবং অতীতের ঐতিহ্য ফিরে আসবে এবং সেই লক্ষ্যে আমি সকলের সহায়তা নিয়ে কাজ করতে চাই। যে কয়দিনই কাজ করার সুযোগ আছে। ধন্যবাদ সবাইকে।